নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছে কুমার সুবীর। তুর্কি পাকিস্তানকে অপারেশন সিঁদুরের সময় ড্রোন দিয়ে সাহায্য করেছিল। ভেবেছিল ভারত বুঝতে পারবে না, আর ভারত তো তেমন কিছু রিয়্যাক্ট করে না। এইখানটায় বড় ভুল করে গেছে, কারণ ভারত আর সেই আগেকার ভারত নেই। এগিয়ে গিয়ে যেমন কাউকে কিছু করবে না, কিন্তু কেউ যদি কিছু করে তাহলে কিন্তু তাকে ছেড়েও কথা বলবে না। সেই কারণে ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তুর্কির কপালে শনি নাচছে। এর আগের বার মোদি কোথায় নেমেছিল মনে আছে তো? আর এবার তোমার অজাতশত্রু গ্রিসে পাঠিয়েছে বায়ুসেনা প্রধানকে। তোমার পড়শি দেশগুলোকে দিয়ে তোমাকে চারিদিক থেকে ঘিরছে, এটা তুমি ভালো করেই বুঝতে পারছো। সেই কারণের জন্য তোমার হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। এটা তো শুধু ট্রেলার, এরপরে তো আসল পিকচার শুরু হবে। তখন বুঝতে পারবে বিশ্বাসঘাতকতা করলে তার ফল কি হয়। তোমার দুঃসময়ে ভারত যেভাবে তোমাকে সাহায্য করেছে, তার পরিবর্তে ভারতকে তুমি খুব ভালোভাবেই ফিরিয়ে দিয়েছো। এবার তোমার ফিরে পাওয়ার পালা, দেখো কেমন লাগে। ভারত সামনে গিয়ে কিচ্ছু করবে না, তুমি খালি দেখতে যাও। এই নতুন ভারত কোনো বাতেল্লাবাজি করে না, ডাইরেক্ট অ্যাকশন করে। ভারতের এয়ার চিফ মার্শাল অমর সিং প্রীত তার গ্রিসের রাজধানী এথেন্সে নামার পেছনে এক কূটনৈতিক খেলা রয়েছে। তুর্কির পড়শি দেশ গ্রিস, যে তোমাদেরকে কট্টর শত্রু ভাবে এবং দীর্ঘদিন ধরে তোমাদের সাথে লড়াই করে আসছে। তোমাদের আধুনিক ড্রোন কিংবা লড়াকু বিমান, তাদেরকে ধ্বংস করে দেওয়া ভারতের কাছে কোনো ব্যাপার না। কিন্তু ভারত নিজে কিছুই করবে না, তোমার চারপাশে যে দেশগুলো আছে তাদেরকে দিয়ে করাবে। তুমি যেমন পাকিস্তানকে দিয়ে অপারেশন সিঁদুরে করিয়েছ, তার 10 গুণ তুমি ফেরত পাবে। তোমার পড়শি দেশগুলো তোমাকে ছিঁড়ে খাবে, আর ভারত বসে বসে চুপ করে দেখবে। ভারতের মতো সামরিক শক্তিধর দেশকে তারা বন্ধু হিসাবে পেয়েছে, এটা তাদের কাছে যেমন সুখকর, কিন্তু তুর্কির আবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ভারতের এয়ার ডিফেন্স রাডারের কাছে তুর্কির ড্রোন কিংবা লড়াকু বিমান ধোপেই টিকবে না, সেটা তুর্কি খুব ভালো করেই জানে। তুর্কিকে কূটনৈতিক চালে মাত করার জন্য খুব ধীরে ধীরে আস্তে আস্তে এগোচ্ছে ভারত। গ্রিস ভারতের এয়ার চিফ মার্শালের কাছে অপারেশন সিঁদুর অ্যাকশনের ডেটা চেয়েছিল। ভারতের এয়ার চিফ মার্শাল বলে এসেছে, আমরা পেছন থেকে ঠিক পরিচালনা করব, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমরা যেভাবে বলবো সেই অনুযায়ী তোমরা কাজ করবে, তাহলেই তুর্কিকে শেষ করে দিতে তোমাদের বেশিক্ষণ লাগবে না। গ্রিসের পক্ষ থেকে তখন জিজ্ঞেস করেছিল, তুর্কির ড্রোনকে আপনারা কিভাবে ধ্বংস করলেন? তখন আমাদের এয়ার চিফ মার্শাল বলেছে, আমাদের র্যাডারের কাছে ওটা বাঁ হাতের খেলা। চীনের আধুনিক মিসাইল তারাও আমাদের দেশের অভ্যন্তরে ঢুকতে পারেনি, তার আগে আকাশে তাকে নিকেশ করা হয়ে গেছে। আর তুর্কির ড্রোনকে ধ্বংস করা সেটা কোনো ব্যাপারই না। আমাদের এয়ার ডিফেন্স র্যাডার আকাশ 40-50 কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের ড্রোন মিসাইলকে ডিটেক্ট করে ফেলে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব। ড্রোনের কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নেওয়া, জিপিএসকে জেনে নিয়ে ওর ভিডিও লিঙ্ক কেটে দিতে হবে। ফ্লাইং কফেন একসাথে মজুত করে ইডব্লিউ স্কিমকে একসাথে এক সময় গ্রিসকে সেভাবেই লড়াই শেখাতে হবে, যেভাবে ভারতীয় সেনারা লড়াই শেখে, ঠিক সেভাবেই গ্রিস সেনাদের শিখে দিতে হবে। তোমার ড্রোনের উপরে খুব গর্ব, তোমার ড্রোনকে শেষ করার জন্য সমস্ত কিছু শিখিয়ে দিয়েছি গ্রিসকে। এ শুধু টেকনোলজির ট্রান্সফার নয়, এটা বুদ্ধিরও ট্রান্সফার এবং শত্রুদের হারানোর শিক্ষা। উন্নতি ট্রান্সফারের পর এথেন্স সাগর এবং ভূমধ্য সাগরের সৈন্যদের পরিভাষাই বদলে যাবে। এই ডিল শুধু হাতিয়ার বিক্রি করার জন্য নয়, সৈন্যদের শেখানোর জন্য। ভেবে দেখুন, গ্রিসের ছোট ছোট দ্বীপে ব্রহ্মসের ছোট ছোট ব্যাটারি রাখা আছে, তুর্কির পুরো দেশটাকেই খেয়ে নেবে। ড্রোনের থেকে 3 গুণ জোরে যেতে পারে। জমি, হাওয়া, জল
সমস্ত জায়গাতেই খুনি মেশিন রূপে তৈরি হয়েছে। সেনাদের বড় বড় বন্দরগাঁ, গ্রিসের সোজা রাস্তা তৈরি হয়েছে। ব্রহ্মসের উপস্থিতিতে অ্যান্টি এক্সিস ডিনায়েল এটি জোন বানিয়ে দেবে। এটা দুর্বোধ্য এলাকা হয়ে যাবে। তুর্কি সৈন্য জাহাজ সেখানে ঢোকা মানেই নির্ঘাত মৃত্যুবরণ করা। এটা এয়ার ডিফেন্স রাডারের নিউ ভার্সন। এর শক্তি আগের থেকে অনেক বেশি। 40-50 কিলোমিটার দূর থেকে কেউ এলেই তাকে দেখে ফেলবে। আর দ্বিতীয় রাডার হলো আকাশ এনজি। আগেরটা ছিল শুধু আকাশ, এখন তার সঙ্গে এনজি যোগ হয়েছে, তার মানে নিউ জেনারেশন। আকাশকে ফ্রি জোন করে রেখে দিয়েছে। 40-50 কিলোমিটার দূর থেকে যে ঢুকবে তার আর নিস্তার নাই, সে সেখানেই ঢের হয়ে যাবে। এটা তুর্কির কাছে নো ফ্লাইং জোন হয়ে যাবে। যে ঢুকবে তার দম বন্ধ হয়ে যাবে। আকাশে যত বড়ই ড্রোন হোক বা যুদ্ধ বিমান, কয়েক সেকেন্ডের মধ্যে তাকে ধ্বংস করে দেবে। যখন শত্রুপক্ষের উড়ান এগিয়ে আসে তখন আকাশ একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলে, সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আর তৃতীয় ও অন্তিম স্তম্ভ হলো পিনাক। আর ভূমি থেকে ভূমিতে রকেটের দ্বারা শত্রুপক্ষকে ধ্বংস করে পিনাক। এখানে আবার পিনাকের জুড়ি মেলা দেয়। এই সময় ড্রোন এলে তাকেও ধ্বংস করে দেয়। ভূমিতে যখন সৈন্য দিয়ে অ্যাটাক করা হয় তার আগে পিনাকের মাধ্যমে রকেট ছুড়ে শত্রুপক্ষকে বিভ্রান্ত করে দেওয়া হয়। ভারতের এই কূটনৈতিক খেলা শুধু গ্রিসকে নিয়েই নয়। যারা সত্যিকারের খিলাড়ি তারা 3 পা আগের থেকেই সব ঠিক করে নেয়। এরপর টার্গেট হচ্ছে আর্মেনিয়া, তুর্কির আর এক পড়শি দেশ, যারা তুর্কিকে নিজেদের আজন্ম শত্রু ভাবে। ভারতকে পাশে পেলে তারা তুর্কিকে ছিঁড়ে খাবে। ভারত এদেরকেও অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করবে। ভারতের সঙ্গে যারা শত্রুতামি করেছে ভারত তাদের ছেড়ে কথা বলবে না। তুর্কির বেইমানি করাটা জন্মগত অভ্যেস। সবার সঙ্গেই তুর্কি এই বেইমানিটা করে। আর্মেনিয়ার সঙ্গেও এইরকম বেইমানি করেছে, তাই তারা তুর্কির ওই বেইমানিকে জীবনেও ভুলতে পারবে না। তাই ভারতের মতন এক বন্ধু পাওয়ায় তারা খুব খুশি। আজারবাইজান, পাকিস্তান ও তুর্কি তিনটেই বেইমান দেশ।